নমস্কার, আমার নাম সায়ন্ত মল্লিক এবং আমি একজন ভারতীয়। এবার লিখতে চলে আসবি না কমেন্ট বক্সে যে, "প্রথমে কেন বাঙালি বলিসনি, ভারতীয় বলেছিস?" বিশ্বাস কর মা বাপ তুলে কিস্তি মারবো। প্রচুর মুড গরম হয়ে আছে। আমরা সবাই জানি এই বছরের ২২শে এপ্রিল সকাল ১১:১৫ নাগাদ কাশ্মীরের পেহেলগাম ভ্যালিতে ৪ জন টেররিস্ট ভিতরে ঢুকে আসে এবং আমাদের ২৬ জন টুরিস্টকে বাজেভাবে গুলি করে মারা হয়। তাদেরকে হিন্দু কিনা তার প্রশ্ন করে ডাইরেক্ট গুলি চালানো হয়। কালমা পড়ানোর চেষ্টা করা হয়, বহু কিছু করা হয়। ঠিক আছে? এরপরে ভারতীয় আর্ম ফোর্স এবং ভারতীয় গভর্নমেন্ট অপারেশন সিন্দুর চালায়। প্রায় ৯টা থেকে ১০টা টেরর ক্যাম্প সেখানে ধ্বংস করে এবং এই ভিডিওটা আমি যেদিন করছি মানে আজকে অর্থাৎ ২৯ তারিখ অপারেশন মহাদেব চালিয়ে ইন্ডিয়ান আর্ম ফোর্সের ৪ জনের মধ্যে ৩ জনকে খুব বাজেভাবে মারে এবং এই ভিডিওটা তোমরা বুঝতেই পেরে গেছো কেন করার উদ্দেশ্য আমার। আমি রেগে কম আছি এবং দুঃখিত বেশি। আমি দুঃখিত আমার ক্রিকেট বোর্ডের প্রতি, আমি দুঃখিত সেই সব লোকেদের প্রতি যারা আমাদের সেনাকে বেঁচে দেয়, যারা আমাদের দেশকে বেঁচে দেয়। দেশকে বেঁচেই দেয় ভাই, এরপর আর কিছু বলার নেই। ঠিক আছে? আই মিন পাকিস্তান বসে, বসে হাসছে ইসলামাবাদে যে, "দেখ আমরা ২ মাস আগে ওখানে ঢুকে ২৬ জনকে মেরে দিয়ে চলে এলাম। ২ মাস পর আমরা ওখানে ক্রিকেট খেলছি যেখানে আমরা পয়সা কামাবো।" ঠিক আছে? পাকিস্তান হাসছে, লিটারেলি হাসছে। ঠিক আছে? এবং তারা এটাই চেয়েছিল। এটাই তাদের উদ্দেশ্য ছিল যে নরমালাইজেশন করা। যত তাড়াতাড়ি নরমালাইজেশন করবে, যত তাড়াতাড়ি জিনিসটাকে তারা দাবিয়ে দিতে পারবে, তত তাদের ভালো। কারণ তাদের কাছে অফার করার মধ্যে কিছু নেই। পাকিস্তানের কাছে টেররিজম ছাড়া অফার করার মধ্যে কিছু নেই, অন্তত ইন্ডিয়াতে। ঠিক আছে? তারা না কিছু বানায়, না কিছু বানাতে জানে, না কিছু বানাতে পারবে। ওকে? সো মেড ইন পাকিস্তান বা এরকম কোনো ব্যাপার নয়। পাকিস্তানে একটাই জিনিস অফার করা আছে সেটা টেররিজম। এবং টেররিজম না থাকলে পাকিস্তানের এক্সিস্টেন্সই থাকবে না। দেয়ার উইল বি নো পাকিস্তান উইথআউট টেররিজম মাই ফ্রেন্ড। সো দ্য পয়েন্ট ইস আমি আশা করব তোমরা সবাই দেখেছো যে সামনের মাসের অর্থাৎ সেপ্টেম্বরের ৭ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ এবং ১৪ তারিখ, ঠিক আছে? বড়ও করে অ্যাড দেয়া হয়েছে। ১৪ তারিখ হবে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ম্যাচ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। I don't give a damn about this. বাট আজ আমি কথা বলেই ছাড়বো। ঠিক আছে? যে লোকটা সিয়াচেন গ্লেসিয়ারে বসে আছে, যে লোকটা থার মরুভূমিতে বসে আছে বন্দুক নিয়ে, যে লোকটা কেরালের ওই থই জঙ্গলে, নর্থ ইস্টের ওই জলামগ্ন জঙ্গলে বসে আছে, সে লোকটা যখন এই পোস্টটা দেখবে, কি মনে হয় তাদের কাছে এখন কোনো এরকম জিনিস নেই যে যেখান থেকে ওরা দেখতে পাবে কি চলছে? ভাই ওটা আর্মি ইন্টেলিজেন্স, ঠিক আছে? এটা লোকাল একটা কমন ম্যানের জন্যে নয় ওটা এবং ওরা প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ঘন্টাতে দেশে কি হচ্ছে তারা সব জানে। যখন একটা আর্ম ফোর্সের লোক, যখন একটা স্পেশাল ফোর্সের লোক যখন দেখবে যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে ১৪ই সেপ্টেম্বর এবং সেইটা নিয়ে আমরা পুরো দেশবাসী এক্সাইটেড। আই মিন ওরা কি বলবে? আমাদেরকে বেশি দিয়ে চলে এলো ভাই, আমাদের সওদা করে চলে এলো। ওই লোকটা দেশের জন্যে তার সবকিছু উজাড় করে দেয়। তার ঘর, সংসার, তার সোশ্যাল লাইফ, তার এক্সিস্টেন্স অব্দি আর্মিকে দিয়ে দেয়, দেশকে দিয়ে দেয় এবং আমরা কি করছি? ইন্ডিয়া পাকিস্তান হবে। না, 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 খেলা তো ভাই আমরা খেলোয়াড়। খেলার মধ্যে এসব চলবে না। না, 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 না। খেলা কিন্তু চলতে থাকা। আমি এসব টেররিজমের এগেইনস্ট এ কিন্তু খেলা যেন চলতে। এরকম বহু ডায়ালগ দেখেছি। ইভেন ক্রিকেটাররা, এক্স ক্রিকেটাররা পর্যন্ত বলেছে। আমার আই মিন রাগের থেকে আমি ওই বললাম আমি দুঃখিত বেশি। মানে তাদের আর্ম ফোর্সের বলিদানকে এরকমভাবে ধুলায় মিশিয়ে দিতে পারে তাহলে আমরা কি করব? আই মিন সে আর্মির লোকটা কি ভাববে? সেই স্পেশাল ফোর্সের লোকটা কি ভাববে? সে কমান্ডোটা কি ভাববে? আমি কার জন্য লড়ছি? আমি কি জন্য লড়ছি? আমি কার জন্য নিজের পায়ে গুলি খাচ্ছি, নিজের দেহ ত্যাগ করছি? কেন করছি আমি? একটাই প্রশ্ন আসবে, সে তার ক্যাম্পে বসে, বসে একটাই কথা ভাববে, কেন করছি আমি? এই লোকগুলোর জন্য? তো আমি একটাই রিকোয়েস্ট করব এই ভিডিওটার মধ্যে থেকে সমস্ত পলিটিক্যাল বড়, বড় হত্যাকর্তা লোকজনেদের এবং আমি আরেকটা হাত জোড় করে রিকোয়েস্ট করব এই টিভি রাইটসদের এবং বিসিসিআইকে প্লিজ দেশের সওদা করবেন না। অন্য যা খুশি করুন। আপনাদের এশিয়া কাপ খেলার ইচ্ছে আছে? ঠিক আছে এশিয়া কাপ খেলুন, I don't mind। পাকিস্তানকে বাদ দিয়ে দিন। কি করে লিবে পাকিস্তান? না কিটা করে লিবে পাকিস্তান? কিছু করার অকাত আছে? নেই। কিছু বলতে পারবে? পারবে না। পাকিস্তানকে বাদ দিয়ে দে, যেকোনো একটা অন্য টিম নিয়ে নে। আরে নেপাল নিয়ে নে না ভাই। কি অসুবিধা কি আছে? নেপালেও ২ পয়সা কামাবে। নেপালেরও একটু ক্রিকেট বোর্ডে উন্নতি হয়ে যাবে। নেপালের অন্য কাউকে নিয়ে নে, যে নতুন বোর্ড করে নে ভাই। ১৩,০০০ কোটি টাকার বোর্ড একটা। ১৩,০০০ ফাকিং কোটি টাকা। ঠিক আছে? একটা ক্রিকেট বোর্ড।
আমেরিকার মতো দেশে একটা স্টেডিয়ামই বানিয়ে দিল, যেটা আবার একটা টুর্নামেন্টের পরে ভেঙেও দিল রে ভাই। ওটা কি মনে হয় কে পয়সাটা ঢেলেছে? কি মনে হয়? মানে একটা বোকাচোদা লোকও বলে দিতে পারবে পয়সাটা কে ঢেলেছে। আইসিসির কাছে পয়সা নেই, পয়সা কার কাছে আছে? বিসিসিআই এর কাছে। আইসিসি কার কথায় উঠে বসে? বিসিসিআই এর কথা। এটাকে আমি খোল্লাই বলছি, এটাতে কোনো ডিনাই করার জায়গা নেই ভাই, আমরা সবাই দেখতে পাই, ঠিক আছে? আইসিসির চেয়ারম্যানও একটা ইন্ডিয়ান, আর বিসিসিআই তো অবভিয়াসলি হ্যাভ টু বি, ইউ হ্যাভ টু বি এন ইন্ডিয়ান। সো প্লিজ আমি রিকোয়েস্ট করব, আপনাদের যদি এতই ক্রিকেটের ইচ্ছা আছে, আই ডোন্ট গিভ এ ড্যাম অ্যাবাউট ক্রিকেট, আই ডোন্ট গিভ এ ড্যাম অ্যাবাউট এ সিঙ্গেল থিং। যখন আমার দেশের কথা চলে আসে, দেশের প্রোটেকশনের কথা চলে আসে, আর নিকুচি করেছে ক্রিকেট ভাই, নিকুচি করেছে প্লেয়ারদের কথা, নিকুচি করেছে সব লোকেদের কথা, নিকুচি করেছে বোর্ডের কথা, ঠিক আছে? যখন দেশের কথা চলে আসে, দেশের সুরক্ষার কথা চলে আসে, দেশের জওয়ানের কথা চলে আসে, তার জীবনের কথা চলে আসে, তখন এইসব কথা মানায় না। লজ্জা লাগা উচিত ভাই। সিরিয়াসলি বলছি, মন থেকে বলছি কথাগুলো, লজ্জা লাগা উচিত। যখন বিসিসিআই আর ওই ব্রডকাস্টিং রাইটস এর লোকগুলো যখন এই কন্ট্রাক্টটা সাইন করছিল না, তখন একবারও তাদের হাত কাঁপেনি আই গেস। আমি হতবাক, নির্বাক, অবাক ৩ টেই। এবং আমার কোনোভাবেই আশা ছিল না যে এটা হতে পারে। আমি ভেবেছিলাম পোস্টপন্ডই হয়ে যাবে, এবং এই রকমই খবর ছিল যে এশিয়া কাপ পোস্টপন্ড হয়ে যাবে, এশিয়া কাপ পোস্টপন্ড হয়ে যাচ্ছে। বাট কোথা থেকে হলো, কেন হলো, কিভাবে হলো, কে ইনভলভ, আই ডোন্ট নো। বিসিসিআই যদি এতই পয়সা দরকার, তাহলে তো মার্চেন্ডাইজ অফিসিয়াল বেচতে শুরু কর। অনেক কিছু আছে পয়সা কামানোর, লিগ্যালি হয়ে পয়সা কামানো। যেভাবে তোরা কামাতে চাইছিস তার থেকে ২ গুণ ৪ গুণ কমা। মার্চেন্ডাইজ বেচ, ঠিক আছে? যে মার্চেন্ডাইজগুলো বিক্রি হয় অ্যাডিডাসের নরমাল স্টোর, নিজেদের স্টোর খুলে নে ভাই। এরকম কর, অনেক পয়সা হবে। বিশ্বাস কর, বহুত পয়সা। এতে মানে সবাই করে। প্রত্যেকটা কোম্পানি মার্চেন্ডাইজ বেচে, ঠিক আছে? ওয়েব সিরিজ টোয়েব সিরিজ বানা, নিজেদের উপর কোনো থিসিস ফিসিস বানা, বই ফই বের কর। এসব বের কর, তো পয়সার যদি এত দরকার। বাট দেশকে বেচিস না ভাই। প্লিজ, দেশকে বেচিস না। আমার মানে সকাল থেকে মুডটা খারাপ হয়ে গেছে, এবং আমার শরীরটাও খারাপ। বাট এই ভিডিওটা যতক্ষণ না করছিলাম, আমার কেমন একটা মনটা, আই মিন, উথাল-পাথাল করছিল। সো এই ভিডিওটা এডিট তো হয়তো আমি একটু আধটু করব, কারণ ২-৪ টা জায়গায় থাম্বনেল করে গেছি। নয়তো এটা আনকাটই থাকবে। ২-৪ টা জায়গায় থাম্বনেল করার জন্য এডিট করতে হবে, নয়তো দেখতে খুব বাজে লাগবে। ঠিক আছে? সো গাইস, আমি জানি না তোমরা কতটা এনজয় করবে, বাট আমি অন্তত এশিয়া কাপ দেখছি না। ভালো থাকবেন। পরের ভিডিওতে আসছি তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় বাংলা।